ফালাম্মা তাজাল্লা রব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে আল্লাহ পাক সামান্য একটু ঝলক পাথরের পাহাড়ের উপর দিলেন। আপনার আমি তো স্লাইড মারি না, কত দূরে গিয়ে এটা পড়ে একটা ঝলক। আমার সামনে আমি বয়ান করলে মোবাইলে কথা বলা যাবে, বাইশ গাছের মানুষ দেখবে যে এটা আছে কেন। হ্যাঁ, তো পাহাড়ের দিকে লক্ষ্য করো। ফালাম্মা তাজাল্লা রব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাকের নূরের একটু তাজাল্লি প্রকাশ পাহাড়ের উপরে করার সাথে সাথে পাহাড় বিস্ফোরিত হল। ডিনামাইটে যেমন বিস্ফোরিত হয়ে যায়, পাহাড় বিস্ফোরিত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ল। খাররা মূসা সাইকান, চিৎকার দিয়া মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ল। ফালাম্মা আফাক, দীর্ঘ সময় পরে যখন মূসা আলাইহিস সালামের হুঁশ আসলো, তখন বললেন ইন্নী তুবতু ইলাইক, আয় আল্লাহ আমি তওবা করলাম, আমি আপনাকে দেখতে চাওয়াটা এটা ঠিক হয় না, এটা কি হয় না, ঠিক হয় নাই, আমি তওবা করতেছি, আর বলবো না, কি আর বলবো না। তো দেখেন আল্লাহ পাকের আশেক বান্দা যারা, প্রেমিক যারা, আল্লাহ পাকের জিকির করতে 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 অন্তরটা যখন আয়নার মতো সাফ হয়ে যায়, আয়নার মতো যখন সাফ হয়ে যায়, আল্লাহু আকবার, আয়নাত দা নিচেরা গুম্মা জনিস যাকে জঙ্গারাজ রকাশ মমতা জনিস। দুপুরবেলা 10টা-12টার সময় একটা মাঠে যদি কয়েক লক্ষ লোক থাকে, প্রত্যেকের হাতে যদি একটা আয়না থাকে, প্রত্যেকে তার আয়নার মধ্যে সূর্যটা দেখবে কিনা? সূর্য কয়টা? কয়েক লক্ষ লোক তার হাতের মধ্যে আয়নার মধ্যে সূর্যকে, এটা কিন্তু আসল সূর্য নয়। কিন্তু সূর্য যে আয়নার মধ্যে আসছে, সূর্যের কিছুটা তাপ নিয়ে আসছে। আপনি আয়নার দিকে তাকাইলে আপনার চোখে পানি পড়বে, আপনার চোখে কি। ছোটবেলায় মক্তবে লেখাপড়া করতে গেছি, তো শিক্ষক আসতে একটু দেরি হয়েছে, তো একটা ছেলে বলল এই আমি ম্যাজিক দেখাবো। ম্যাজিক? কি ম্যাজিক? আসো। ওর দাদার চশমা নিয়ে আসছে, ওর দাদার চশমা নিয়ে আইসা সূর্যের দিকে চশমাটাকে ধরছে, আর এতটুক দূরে কাগজটা ধরল, দেখি যে কাগজটার মধ্যে আগুন আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। তাহলে বেশি পাওয়ারই চশমা সূর্যের তাপটা নিজের মাধ্যমে কাগজের মধ্যে ঢালছে কিনা, কাগজে আগুন লাগছে কিনা। এটা তো বুঝলাম, এটা তো বুঝলাম। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মান্না গঞ্জম দর জমিন আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ পাক এত বড়, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আসমান ও জমিন ও কোথাও আল্লাহর জায়গা হয় না, কিন্তু মুমিনের অন্তরে জায়গা হয়। মুমিনের অন্তরটা যদি কালিমা মুক্ত, গুনাহমুক্ত হয়, তখন আল্লাহ তাআলার আরশে আজিম থেকে তার কি আছে, উত্তাপ তার দিলের ভিতরে অনুভব হয়। এই সময়
এই সময় অনেকেই বেহাল হয়ে যায়, বেহাল হয়ে গিয়ে বলে যে পাইছি আল্লাহকে, আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি। সদ জাহা আ ইনায়ে রুখ সার দোস্ত, সদ জাহা আ ইনায়ে রুখ সার দোস্ত, জুমলা আলম দর হাকিকত আকসেউস। শাইখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি জিকির করতে করতে তোমার অন্তরটা যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে, তাহলে পৃথিবীতে যত সৃষ্টি আছে সবগুলো তোমার কাছে আয়নার মতো লাগবে। কাঁঠাল গাছের দিকে নজর করো, কাঁঠাল, এখন কাঁঠালের মুসি বাহির হইতে আছে, হ্যাঁ, ছোট ছোট কাঁঠাল বাইর হইতেছে, কে বাহির করতেছে? কিছুদিন পরে আম গাছে ফুল বাইর হইব, কে বাহির করতেছে? আমের করা কে বানাইতে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি আমাকে বিশ্বাস করো না কেন? দেখো না, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, এই পিপাসা লাগলে যে পানি পান করো, পানিটা পাইলে কই? পানিটা পাইলে কই? তুমি কইবা মাম পানির বোতল কিনে আনিছি, মাম পানির বোতলে পানি আইলো করতে। তুমি বলবা টিউবওয়েল চাইপা নিছি, টিউবওয়েলে পানিটা যে উঠতেছে কোত্থেকে উঠতেছে, ওখানে পানি আসলো করতে। অনেক সময় যখন অনাবৃষ্টি, কি জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে, আষাঢ় শেষ হয়ে যেতেছে, বৃষ্টি হয় না, তখন নলকূপের পানি নিচে নেমে যায়, নলকূপ চিপলে পানি পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, এই মেঘের থেকে যে বৃষ্টি বর্ষণ করতেছি, এটা কে করতেছে? আমি করতেছি না তোমরা করতেছো? কি কোনো নেতারা করতেছে? কে করতেছে? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বৃষ্টি দেখছেন না? কিছু পড়ে একবারে সরিষার দানার মতো, কুয়াশার মতো, আবার কিছু কিছু ফোঁটা পড়ে একবারে শরীরে বিন্দে, কি, আবার শিলাবৃষ্টি, ছোট ছোট শিলা, বড় শিলা, হায় হায় হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন,